সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রেখা হক। প্রবল শীতে কাঁপছে দেশ। উত্তরে জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তরে জেলাগুলোতে মিলছে না সূর্যের দেখা, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। রাতভর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। মুঠোফোন সেবায় শুল্ক বৃদ্ধির ফলে খরচ বাড়বে, বাড়তে পারে রেস্তোরাঁয় খাওয়ার খরচও। এছাড়া মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে মিষ্টি, ঔষধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের। আমনের ভরা মৌসুমেও কাটছে না চালের বাজারে অস্থিরতা। গত কয়েকদিনের ব্যবধানে সবচেয়ে প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা। এতে চরম বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। এদিকে দাম বাড়ানোর পরও কাটেনি সয়াবিন তেলের সংকট। তবে উৎপাদন সরবরাহের সঙ্গে তাল মিলিয়ে কমেছে পেঁয়াজ, আলু ও শাকসবজির দাম। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘণ্টায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 104 জন। টানা 15 মাসের প্রাণঘাতী হামলায় মৃতের মোট সংখ্যা বেড়ে 46,000-এ পৌঁছেছে। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে তীব্র শীত ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা। কয়েকদিনের ভারী বর্ষণে গাজা জুড়ে শত শত অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আরও দুর্দশার সৃষ্টি করেছে। বিপিএল এর সিলেট পর্বে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় মাঠে নামছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সিলেটের মাঠে এই প্রথম খেলতে নামছে খুলনা। ঢাকার মিরপুরে তারা দুবার খেলে দুবারই পেয়েছে জয়। অন্যদিকে ঢাকায় 3 এবং সিলেটে 1 ম্যাচ খেলে রাজশাহী জিতেছে মাত্র একবার। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। আসরে দুদলই এ পর্যন্ত পায়নি কোনো জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মাঠে নামছে টেবিল টপার মোহামেডান। মুন্সিগঞ্জে বিকেল 2:45টায় তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ এমএফএস। আসরে এ পর্যন্ত অপরাজিত মোহামেডান, আর একবার হেরে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রহমতগঞ্জ। তবে ডিসেম্বরে ফেডারেশন কাপের ম্যাচে মোহামেডানকে 1-0 গোলে হারানোর অভিজ্ঞতা রয়েছে রহমতগঞ্জের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।